আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মেজবাহুল আলম, নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন। কর্মরত আছি চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটি হলো বাচ্চাদের কান পাকা রোগ। প্রতিদিন অসংখ্য বাচ্চা আমাদের কাছে আসে এই কান পাকার সমস্যা নিয়ে। বাচ্চাদের কান পাকা একটি কমন রোগ। এটি সাধারণত বড়দের চেয়ে বাচ্চাদেরই বেশি হয়। আমাদের নাক ও কানের মধ্যে এক ধরনের নল রয়েছে, সেটির নাম হচ্ছে ইউস্টিশিয়ান টিউব। সাধারণত বড়দের চেয়ে বাচ্চাদের এই ইউস্টিশিয়ান টিউবটি ছোট এবং সমান্তরালে থাকে। ফলে বাচ্চাকে যদি শোয়ানো অবস্থায় বুকের দুধ বা অন্য কোনো তরল খাবার খাওয়ানো হয়, এই নলের মাধ্যমে খুব সহজেই খাবারটি কানের মধ্যে চলে যায় এবং কানে ইনফেকশন হয়ে কান পাকা রোগ হয়। এই জন্য বাচ্চাকে অবশ্যই এই পজিশনে বুকের দুধ খাওয়াতে হবে, অর্থাৎ মাথা একটু উপরের দিকে এবং পা একটু নিচের দিকে, এবং অবশ্যই অন্য তরল খাবার খাওয়ানোর সময় বাচ্চাকে বসিয়ে খাওয়াতে হবে। বাচ্চার খাওয়া শেষ হওয়ার সাথে সাথে বাচ্চাকে শোয়ানো যাবে না। বাচ্চাকে 5 থেকে 10 মিনিট এইভাবে কাঁধের মধ্যে রাখবেন। এতে মুখ থেকে খুব সহজেই বাচ্চার খাবার পেটে চলে যাবে। এছাড়া আপার রেসপিরেটরি ট্র্যাক অর্থাৎ গলার উপরের অংশে কোনো রকম ইনফেকশন হলে জীবাণু এই ইউস্টিশিয়ান টিউবের মাধ্যমে কানে গিয়ে ইনফেকশন হতে পারে। সাধারণত 3 থেকে 10 বছর বা 12 বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে নাকের পেছনে একটি টনসিল থাকে, সেটির নাম হচ্ছে এডিনয়েড। এই এডিনয়েডটি বড় হয়ে গেলে ইউস্টিশিয়ান টিউবটা বন্ধ হয়ে কানে ইনফেকশন হয়ে যেতে পারে। কান পাকা রোগ হয়ে গেলে কানে যাতে ভুলেও পানি প্রবেশ না করে সেটি অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি কান দিয়ে পুষ্পানি পড়ে বা কান দিয়ে দুর্গন্ধ বের হয়, অবশ্যই নিকটস্থ নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারেন। তিনি মেশিনের মাধ্যমে কান পরিষ্কার করে যথাযথ চিকিৎসা দিবেন। মনে রাখবেন, ঠিকমতো চিকিৎসা নিলে এই কান পাকা রোগটি সম্পূর্ণ ভালো হয়ে যায়। ধন্যবাদ।